আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব পবিত্র কোরআন ও সুন্নাতে বর্ণিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার 5টি বিশেষ দোয়া এবং সেগুলোর ফজিলত। আমরা সবাই কম বেশি গুনাহ করি। এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা এবং ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও দয়ালু হিসেবে পাবে। তাই আসুন আমরা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য এই দোয়াগুলো জেনে নিই। 1. সবচেয়ে ছোট ও সহজ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ফজিলত, এটি ক্ষমা প্রার্থনার সবচেয়ে ছোট ও সহজ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি 3 বার পড়তেন। এর মাধ্যমে একজন মুমিন তার নামাজে হয়ে যাওয়া ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। আপনি যখনই আপনার গুনাহের কথা মনে পড়বে তখনই এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন। 2. প্রতিদিন 100 বার পঠিত দোয়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার এই দোয়াটি পড়তেন। এই দোয়ার মাধ্যমে শুধু ক্ষমা চাওয়া হয় না, বরং আল্লাহর দিকে ফিরে আসার দৃঢ় সংকল্পও প্রকাশ পায়। নিয়মিত এই দোয়াটি পাঠের মাধ্যমে আমাদের অন্তর পবিত্র হয় এবং আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। 3. মজলিসে বসার বিশেষ দোয়া, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনিই তওবা কবুলকারী ও পরম দয়ালু। এই দোয়াটি সাধারণত কোনো মজলিস বা বৈঠক থেকে ওঠার সময় পড়া হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বসেই এই দোয়াটি 100 বার পাঠ করতেন। এর মাধ্যমে মজলিসে সংগঠিত কোনো ভুল বা অনাকাঙ্ক্ষিত কথার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। আমাদের প্রাত্যহিক জীবনেও আমরা বিভিন্ন বৈঠকে অংশ নিই, তাই এই দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4. সবচেয়ে শক্তিশালী ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং আমি তার দিকেই ফিরে আসছি। এটি সবচেয়ে শক্তিশালী ইস্তেগফারগুলোর মধ্যে অন্যতম। হাদিসে আছে, কেউ যদি এই দোয়াটি পড়ে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করার মতো বড় গুনাহ করে থাকে। এটি গভীর অনুশোচনা ও আল্লাহর একত্ববাদের প্রতি ঈমানকে প্রকাশ করে। সকাল সন্ধ্যায় বা দিনে যে কোনো সময় এই দোয়াটি পাঠ করে আমরা আমাদের বড় গুনাহগুলো থেকে মুক্তি চাইতে পারি। 5. সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনিই আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম। আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর সাধ্যমতো কায়েম আছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাইছি। আমার ওপর আপনার যে নিয়ামত আছে তার স্বীকারোক্তি দিচ্ছি এবং আমার গুনাহের স্বীকারোক্তি দিচ্ছি। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। এই দোয়াটি ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া, যাকে সাইয়্যিদুল ইস্তেগফার বা ইস্তেগফারের সর্দার বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে বিশ্বাসের সাথে এই দোয়াটি পড়বে আর সন্ধ্যার আগে মারা যাবে সে জান্নাতি হবে। একইভাবে কেউ সন্ধ্যায় পড়ে সকালে মারা গেলে সেও জান্নাতে প্রবেশ করবে। এর ফজিলত অপরিসীম, তাই প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা সবাই গুনাহগার, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমার দরজা সবসময় খোলা রেখেছেন। এই দোয়াগুলো নিয়মিত পাঠের মাধ্যমে আমরা আমাদের রবের কাছে ক্ষমা চাইতে পারি এবং তার নৈকট্য লাভ করতে পারি। আসুন আমরা সকলে এই দোয়াগুলো মুখস্থ করি এবং আমাদের দৈনন্দিন জীবনে এগুলোকে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন।